খবর শুনছেন বেঙ্গল বুলেটিন ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভারতীয় রাজনীতিতে অ্যাটম বোমা ফাটালেন রাহুল গান্ধী, নড়ে যেতে পারে গণতন্ত্রের ভিত। বেহাল রাস্তা, 100 দিনের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলেই রাস্তা হবে, রাজগঞ্জে বিডিও প্রশান্ত বর্মনের মন্তব্যে তোলপাড়। কলার ভেলায় হাসপাতালে যাচ্ছেন রোগী, চলছে স্যালাইনও, বাদুড়িয়ায় মর্মান্তিক ঘটনা। স্কুলে গিয়ে তৃণমূল বিধায়কের গালিগালাজ, সংসদ রচনার হুঁশিয়ারির পরে পদত্যাগ করলেন অসিত ঘনিষ্ঠ নেতা। এবার পুজোয় পাতে পড়বে পদ্মার ইলিশ, বাংলাদেশ সরকারকে বিশেষ চিঠি মাছ ব্যবসায়ীদের। জলাভূমি বুঝিয়ে কবি সুভাষ, শ্রমিকের কাঠগড়ায় তৎকালীন রেলমন্ত্রী মমতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী শুক্রবার বিস্ফোরক অভিযোগ করে দাবি করেন ভোট চুরি চলছে এবং সেই চক্রান্তে সরাসরি নির্বাচন কমিশনের হাত রয়েছে। তার ভাষায়, আমাদের হাতে এমন প্রমাণ আছে যা পরমাণু বোমার মতো বিস্ফোরণ ঘটাবে। এতে পুরো দেশ বুঝে যাবে কমিশন কিভাবে বিজেপিকে জেতাতে ভোট চুরির সুবিধা করে দিচ্ছে। সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, এখন আমাদের কাছে ওপেন অ্যান্ড শাট কেস, কমিশন বিজেপির পক্ষে ভোট চুরিতে সহায়তা করছে। একথা আমি 100% নিশ্চিত হয়ে বলছি। আমরা আমাদের নিজস্ব তদন্ত করেছি 6 মাস ধরে। যে তথ্য আমরা পেয়েছি সেটাই সেই অ্যাটম বোম। এই প্রমাণ সামনে এলে নির্বাচন কমিশন দৃশ্যমানই থাকবে না। তিনি আরো বলেন, মধ্যপ্রদেশ লোকসভা এবং মহারাষ্ট্র বিধানসভা ভোটে আমরা সন্দেহ করেছিলাম। মহারাষ্ট্রে 1 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছিল। এরপর আমরা নির্বাচন কমিশনের থেকে সাহায্য না পেয়ে নিজস্ব তদন্ত করে যারা এই চক্রান্তে জড়িত উপর থেকে নিচ পর্যন্ত তারা কেউই রেহাই পাবেন না। তারা দেশবিরোধী কাজ করছেন, এটা দেশদ্রোহিতা। অবসরপ্রাপ্ত হলেও আমরা খুঁজে বার করব। নির্বাচন কমিশন একই দিন এক বিবৃতি প্রকাশ করে রাহুলের অভিযোগকে ভুল এবং বিভ্রান্তিকর বলে আখ্যা দেয়। কমিশন জানায়, 2024 সালে নির্বাচনের 1 বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত 10টি নির্বাচনী পিটিশন জমা পড়েছে, যার একটিও কংগ্রেসের কোনো পরাজিত প্রার্থী জমা দেননি। কমিশন আরো বলে, লক্ষ লক্ষ নির্বাচনী আধিকারিককে একসঙ্গে দায়ী করা এবং তাদের বিরুদ্ধে হুমকি অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক। সময় মতো আইনি পথ না নিয়ে এখন মিডিয়ার মাধ্যমে এমন অভিযোগ তোলা দুঃখজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। 100 জনের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলেই রাস্তা হবে, রাজগঞ্জের বিডিওর মন্তব্যে তোলপাড়। রাস্তার দাবিতে রাজগঞ্জে অবরোধ, ঘটনাস্থলে বিডিওর মন্তব্যে ক্ষুব্ধ স্থানীয়রা। বিনামূল্যে পানীয় জল লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সময় হলে রাস্তাও হবে, এখন বাড়ি যান। বিডিওর এই বক্তব্যের পরে ফুঁসে ওঠেন মহিলারা। যদিও বিডিওর বক্তব্যে চুপ থাকেননি স্থানীয় মহিলারা। চাই না লক্ষ্মীর ভান্ডার, আগে রাস্তা করে দিন, বিডিওকে মুখের ওপর বলে দেন তারা। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা বিডিও প্রশান্ত বর্মন বলেন, লক্ষ্মীর ভান্ডার না লাগলে চলে আসবেন, নাম কেটে দেবো। 100 মহিলার নাম কাটলে অনেক রাস্তা করা যাবে। বলে বাহুল্য, বিডিওর বক্তব্যে চরম ক্ষুব্ধ গ্রামবাসীরা। মূলত রাজ্যের জেলায় জেলায় বিহাল রাস্তার ছবি উঠে আসছে। এর মধ্যে বর্ষায় সেই ভোগান্তি গিয়েছে আরো চরমে। বিশেষ করে খারাপ রাস্তার জেরে হাসপাতালে যাওয়ার সময় রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এবার রাজগঞ্জের শিকারপুর পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম গ্রামের বেহাল রাস্তা ঘিরে উঠেছে অভিযোগ। রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ বিক্ষোভ দেখালেন এবার এলাকাবাসীরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজগঞ্জের পুলিশ বিডিও। ঘটনাস্থলে গিয়ে বিডিওর বক্তব্যে ক্ষুব্ধ এলাকাবাসী। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন উত্তর 24 পরগনার বাদুড়িয়ার একাধিক গ্রাম। জল এতটা জমেছে যে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কলার ভেলায়। সেই ছবি সামনে এসেছে, তা দেখার পর সমালোচনার ঝড়। দেখে শুনে অনেকের প্রশ্ন, এটাই কি এগিয়ে বাংলার নমুনা? এটাই কি উন্নয়ন? বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের অন্তর্গত মির্জাপুর, পাপিলা, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া গ্রামের অবস্থা সব থেকে খারাপ। জলমগ্ন সেই সব গ্রাম। কোথায় জল জমেছে 1 হাঁটু, কোথাও 1 বুক। জলের নিচে চাষের জনকি। অনেক বাড়িতেও জল ঢুকে পড়েছে। এখনো অবিরাম বৃষ্টি পড়েছে। এই পরিস্থিতিতে জল আরো বাড়ছে, তা না নামা পর্যন্ত বিপর্যস্ত জনজীবন। তবে বৃষ্টি না কমলে সেই জল নামবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারই মধ্যে সামনে এলো ভয়াবহ ছবি। দেখা গেল কলাই ভেলাকে নৌকা বানিয়ে তার মধ্যে রোগীকে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। স্যালাইনের বোতল ধরে রয়েছেন একজন। ভেলা ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে শুধু রোগী নয়, এই জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে এলাকার কচি কাঁচাদের। সেই ছবি দেখা গিয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন,
একের পর এক এলাকা জলমগ্ন। তার জেরে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরোতে পারছেন না। চাষের জমি জলের তলায়। সাপ পোকামাকড়ের উৎপাত বেড়েছে, কিন্তু প্রশাসনের সদর্থক ভূমিকা নেই। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকার হাল বর্ষায় এই রকম হয়, অথচ সরকারের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বছরের পর বছর এই অবস্থার মধ্যে তাদের কাটাতে হচ্ছে। প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন করেছে তারা। এদিকে স্থানীয় পঞ্চায়েতের দাবি, এই এলাকার আশপাশ দিয়ে বয়ে চলা ইছামতি, যমুনা ও পদ্মার নব্যতা কমেছে, ফলে জল ধারণ ক্ষমতা নেই বললেই চলে। এতেই দুই দিক প্লাবিত হচ্ছে। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চাপানুতোর আবহে পদত্যাগ করলেন বিধায়ক ঘনিষ্ঠ এক নেতা। হুগলির চুচুড়ার যে স্কুল নিয়ে এত বিতর্ক, সেই বাণী মন্দির স্কুলের পরিচালন সমিতির পদ থেকে ইস্তফা দিলেন গৌরীকান্ত মুখোপাধ্যায়। গৌরীর তৃণমূল কাউন্সিলরও, একসময় চুচুড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। গৌরীর দাবি, বিধায়ক স্কুলের কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি, তাকে বদনাম করতে মিথ্যে কথা বলা হয়েছে। বিবেকের তাড়নায় স্কুলের পরিচালন সমিতি থেকে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন গৌরী। পদত্যাগপত্র জমা দিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি পরিকান্ত মুখোপাধ্যায়কে। গৌরী বলেন, হুগলির ডিআই, মহকুমা শাসক এবং জেলা শাসককেও আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। সংসদ তহবিলের টাকায় বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ চলছে। অভিযোগ, তা নিয়ে স্কুলে গিয়ে ঝামেলা করেছেন বিধায়ক অসিত। এমনকি স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা। তার কাছে বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দেন শিক্ষিকারা। তারপরে রচনা প্রকাশ্যে মুখ খুলেছেন দলের বিধায়কের বিরুদ্ধে। রচনা বলেছেন, আমার কাছে এটা আশ্চর্যজনক একটা ঘটনা। আমি বাকরুদ্ধ, কিছু বলার ভাষা পাচ্ছি না। আমি অবাক হয়ে গেলাম এটা শুনে যে তৃণমূল বিধায়ক এখানে এসে শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। কেন সংসদ তহবিলের টাকায় এই স্মার্ট ক্লাসরুম দেওয়া হলো তা নিয়ে উনি চিৎকার চেঁচামেচি করেছেন। কাগজ দেখাতে বলেছেন। কে অনুমতি দিয়েছে জানতে চেয়েছেন। চ্যালেঞ্জ ছুড়ে রচনা এও বলেছেন, আগামী দিনে আমি স্মার্ট ক্লাসরুম করব, স্কুলের পাশে থাকব, মানুষের পাশে থাকব, কথা দিলাম। কার কত দাম আছে আমাকে আটকে দেখা। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে এবার বাজারের চাহিদার তুলনায় কম রয়েছে ইলিশ। তবে পুজোর সামনে এগিয়ে আসায় পদ্মার ইলিশের চাহিদা বাড়তে শুরু করেছে এপার বাংলায়। পুজোর আগেই যাতে বাজারে পদ্মার ইলিশ ঢুকে যায়, তার জন্য এবার উদ্যোগ নিয়েছেন কলকাতার মাছ আমদানিকারকরা। রফতানির সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছেন তারা। এপার বাংলায় পদ্মার ইলিশ রফতানি করার সময়সীমা যাতে বাড়ানো হয়, এই মর্মে অনুরোধ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে ঢাকায় বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হাসানের কাছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গত বছর সেপ্টেম্বর মাসে মোট 2400 কোটি টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু নির্ধারিত সময় কম থাকায় মাত্র 577 টন ইলিশই পৌঁছতে পেরেছিল এবারে। এতে একে তো পুজোর বাজারে পদ্মার ইলিশের যোগানে ঘাটতি পড়েছিল, উপরন্তু আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইলিশ রফতানির জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয় তা যথেষ্ট নয়। নির্ধারিত 30 থেকে 45 দিনের মধ্যে সম্পূর্ণ ইলিশের রফতানি করা একরকম অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলত প্রতি বছর একই রকম সমস্যার মুখে পড়তে হয় আমদানিকারকদের। এবারে যাতে তেমন পরিস্থিতিতে না পড়তে হয়, তার জন্য রফতানির অনুমতিপত্র আগেই প্রদান করার জন্য এবং নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ না করার জন্য অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকারকে। এতে দুদিকেই লাভবান হবে বলে মনে করা হচ্ছে। কলকাতায় মৎস্য আমদানি সমিতির সচিব জানান, আগেভাগেই রফতানির অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছেন তারা। এতে রফতানিকারকেরা প্রস্তুতি নিতে যথেষ্ট সময় পাবেন আর পুজোর মধ্যে এপারে বাজারে ইলিশও ঢুকে যাবে। কবি সুভাষ স্টেশনে ফাটলে 9 মাস বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, যে কারণে নিত্যযাত্রীদের ভোগান্তি বেড়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৎকালীন রেলমন্ত্রীর বিরুদ্ধে জলাভূমি বুঝিয়ে নির্মাণের অভিযোগ আনেন। তিনি বলেন, 2007 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী তদানীন্তন বিরোধী দলনেত্রী এবং রেলমন্ত্রী তার যে প্রজেক্ট তৈরি করেছিলেন কবি সুভাষ, সেই কবি সুভাষের বিশেষজ্ঞরা বলছেন এখানে জিও ইঞ্জিনিয়ারিং সমস্যা তৈরি হয়েছে, কারণ নিয়ম বহির্ভূতভাবে একটি স্টেশন তৈরি করা হয়েছিল। আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে যে 9 মাসের জন্য রেল পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। কলকাতা ও কলকাতার উপকণ্ঠের মানুষ এখনো জলাভূমি বোঝানোর ভয়াবহ ফলাফল বুঝতে পারছে না। সবে তো শুরু। সুন্দরবনের 2টি রামসার সাইট ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস। এরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করছে। বউবাজারের প্রসঙ্গ টেনে শ্রমিক বলেন, বউবাজারে মেট্রোর কাজ করতে যা হয়েছে তা ম্যান্ডেট। ওখানে বিশেষ কিছু সম্প্রদায় ও পরিবারকে সন্তুষ্ট রাখতে
মূল পরিকল্পনা থেকে ঘুরিয়ে রাখার জন্য যেভাবে মেট্রো লাইনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেজন্য মানুষ চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। রেলের খরচা বেড়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গত 28 জুলাই দুপুর 12:45 থেকে কবির সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু রয়েছে। সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 9 মাসের মধ্যে মেট্রো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। আর তারপরে ফের যাত্রী পরিষেবা শুরু হবে।